প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন। সালেহিন সালেহিন এই মুহূর্তে আমরা আছি কুয়ালালামপুরে, যেখানে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান দুদিনের সফরে যেই সাংগ্রিলা হোটেলে উঠেছেন সেখানে আমরা আছি, যেখানে কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশের প্রেস মিডিয়া উইংয়ে যে পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে গণমাধ্যম কর্মীদের যারা ঢাকা থেকে এসেছেন বা এখানকার স্থানীয় যারা আসলে অর্থাৎ এই দেশের যারা সাংবাদিক আছেন তাদের উদ্দেশ্যে। আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে কর্মসূচিগুলোতে যোগ দিয়েছিলেন, রাষ্ট্রীয় যে সফর ইয়েতে রাষ্ট্রীয় যে কর্মসূচিগুলোতে অর্থাৎ মালয়েশিয়ার সরকারের যে তরফ থেকে যে দায়িত্ব যেই সব বৈঠক এবং দ্বিপাক্ষিক বৈঠক এবং সমঝোতা স্মারক সই হয়েছে, চুক্তি স্বাক্ষর হচ্ছে, সেই সব বিষয়গুলো নিয়ে আসলে মূলত এই ব্রিফিংটি আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং এখানকার বিস্তারিত তুলে ধরবেন। তবে আপনি জানেন যে আজকে পুত্রজায়ায় সকাল থেকে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে সেখানে থেকে গার্ড অফ অনার দেওয়া হয় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, যেখানে আনোয়ার ইব্রাহিম যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে সব অভ্যর্থনা জানান এবং তাকে গার্ড অফ অনার প্রদান করেন। তারপরে কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, একান্ত বৈঠক হয়েছে, একই সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে এবং কিছু চুক্তিও কিন্তু স্বাক্ষর হয়েছে এখানে। তো বিশেষ করে আমি একটু বলতে চাই যে যে বিষয়গুলি মূলত এসেছে, যেখানে শ্রমবাজার যে মুক্ত করার বিষয়টি, অর্থাৎ এখানে বিভিন্ন বিভিন্ন বেশ কিছু বছর ধরে আসলে শ্রমবাজার বন্ধ রয়েছে এই মালয়েশিয়ার শ্রমবাজারটি। তো সেটি খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। একই সঙ্গে যারা এই দেশে আটক রয়েছে অর্থাৎ অবৈধভাবে থাকার কারণে আটক হয়েছেন প্রায় 2000-এর বেশি শ্রমিক বাংলাদেশি, তাদেরকে আসলে মুক্ত করা এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশে ফিরে আনার ক্ষেত্রে যে সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, কৃষি সহ আইটি সেক্টরে কীভাবে আরও বিনিয়োগ করা যায় মালয়েশিয়ার পক্ষ থেকে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, এবং দুদেশের সহযোগিতার মাধ্যমে একটি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি উঠে আসে, সেগুলি কিন্তু আলোচনা হচ্ছে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। একই সঙ্গে সেখানে কিন্তু বিনিয়োগের বিষয়টি রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে সরকার প্রধান তারেক রহমান তিনি কিন্তু বারবার বলেছেন যে বাংলাদেশে আসলে বিদেশি বিনিয়োগ হলে অর্থাৎ বিদেশি রেমিটেন্স অর্থাৎ বৈদেশিক অর্থ বাংলাদেশের রিজার্ভে আসবে এবং বাংলাদেশের অর্থনীতি তারা ঘুরে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ আসলে নিয়ে তিনি মালয়েশিয়ার প্রথম সফরে বা দেশের বাইরে প্রথম সফর মালয়েশিয়া এসে মালয়েশিয়া সরকারের সঙ্গে যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও কিন্তু বেশ একটি ভালো ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এটা ব্রিফিংয়ের পর আরও ডিটেলস আমরা বলতে পারবো এই সংবাদ সম্মেলন আসলে কী বলছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রী কী কী করেছেন বা কী ধরনের আলোচনায় কতটুকু সহযোগিতা আসতে পারে মালয়েশিয়ার পক্ষ থেকে, সেটি কিন্তু জানা যাবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের যে সফর তার সব শেষ খবর। মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।